আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব আমার আরও একটি ট্রাভেল ব্লগ। আজকে আমি ভ্রমণ করব ঢাকা হতে সুনামগঞ্জ তাহিরপুর পর্যন্ত। সমস্ত ভিডিও জুড়ে ঢাকা হতে সুনামগঞ্জ যাওয়ার পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতাটি আপনারা উপভোগ করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি তৈরি করতে সর্বোচ্চ প্রচেষ্টা করেছি আমি। ঢাকা হতে সুনামগঞ্জ আজকে আমার এই ট্রাভেল ব্লগটি ছিল সিরাজগঞ্জ বাস লাভার সোসাইটি কর্তৃক আয়োজিত 10 নং ট্যুর। সিরাজগঞ্জ বাস লাভার সোসাইটি বরাবর নয় ট্যুরের ন্যায় এই ট্যুরটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছে। এজন্য এসবিএলএসের সাথে জড়িত সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলো আমার আজকের ট্যুরমেট আলম এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো ব 153028 বাসটি হিনো একে অনজে মডেলের। আলম এন্টারপ্রাইজ ঢাকা, রংপুর, ঠাকুরগাঁও, সৈয়দপুর এবং পঞ্চগড় রুটে অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আসছে। আপনারা আলম এন্টারপ্রাইজ বাসটির সামনের ভিডিও দেখতে পাচ্ছেন। বাসটিতে অসম্ভব সুন্দর পেইন্ট ব্যবহার করা হয়েছে। তো ঢাকা হতে ঠিক রাত 10টার সময় আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। ঢাকা হতে সুনামগঞ্জের দূরত্ব 260 কিলোমিটার, সুনামগঞ্জ হতে তাহিরপুরের দূরত্ব 33 কিলোমিটার। মোট কথা আমাদের সর্বমোট 293 কিলোমিটার পাড়ি দিতে হবে। আপনারা এখন দেখছেন বাসটির ইন্টেরিয়ারের ভিডিও। বাসটিতে ইকোনমি ক্লাস নন এসি বাস যেহেতু এটি, বাসটিতে 2x2 ফরমেশনে মোট 44টি সিট সংযুক্ত করা হয়েছে। বাসটির ইন্টেরিয়ারের অসম্ভব সুন্দর ভিডিও আপনারা দেখছেন। বাসটিতে অসম্ভব সুন্দর কাজ করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল বাস রিভিউয়ারকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের মতামতের প্রাধান্য দিয়েই আমি আমার ইউটিউব চ্যানেলটিকে পরিচালনা করে থাকি। তাই কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার চেষ্টা থাকবে আপনাদের মতামতকে প্রাধান্য দিয়েই নতুন নতুন ট্রাভেল ব্লগগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা। প্রচণ্ড আশাবাদী ঢাকা হতে সুনামগঞ্জ তাহিরপুর যাওয়ার এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আমরা এখন পথ চলার এ পর্যায়ে রয়েছি গাবতলী পর্বত অংশ দিয়ে আশুলিয়া বেরিবাঁধ হয়ে কামারপাড়া ইস্তেমা রোড হয়ে আমরা টঙ্গী স্টেশন রোড দিয়ে সিলেট হয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের পরিপূর্ণ যাত্রা শেষ করব। খেলাধুলা পাগল হয়ে গেছে ভাই।
চলতে চলতে সোহাগ নন এসি স্ক্যানিং একটি বাসের বাম্পারে আমরা রয়েছি। বাসটি ঢাকা হতে বিবারিয়া পর্যন্ত চলাচল করে থাকে। আপনাদের যদি বাস টিভিআরের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বাস টিভিআরের সাথেই থাকবেন। ঢাকা হতে সুনামগঞ্জ যেতে 6টি জেলাকে অতিক্রম করে সুনামগঞ্জ পৌঁছাতে হয়। প্রথমত ঢাকার গাজীপুর, এরপরে নরসিংদী, তারপরে বিবারিয়া, এরপরে হবিগঞ্জ, হবিগঞ্জ শেষ করে সিলেট, সিলেট শেষ করে সুনামগঞ্জ পৌঁছাতে হয়। ঢাকা হতে সুনামগঞ্জ যাত্রাটি অত্যন্ত সময়ের হয়ে থাকে, তাই ঢাকা হতে সুনামগঞ্জ যারা ভ্রমণ করবেন অবশ্যই লং জার্নির একটি প্রস্তুতি নিয়ে আসবেন। আসলে এটি একটি অত্যন্ত লং জার্নি হওয়ার কারণে ঢাকা হতে সুনামগঞ্জ যাত্রায় আপনাকে অত্যন্ত সময় নিয়ে এ রুটে পথ চলা করতে হবে। আমাদের চালক কাজল ভাইয়ের অসম্ভব সুন্দর বাস চালনা আপনারা উপভোগ করছেন। সমস্ত রাস্তা ধরে তিনি অত্যন্ত ভালোভাবে বাসটিকে পরিচালনা করেছেন, যার মাধ্যমে ঢাকা হতে সুনামগঞ্জ যাত্রা অত্যন্ত আনন্দদায়ক হয়েছে।
Ini
চলতে চলতে আমরা এখন সুনামগঞ্জ শহরের খুব কাছেই রয়েছি। অত্যন্ত ভালোভাবে আমরা এ পর্যন্ত চলে এসেছি, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চালক এবং তার সহকারী ভাইকে। পুরো রাস্তা ধরে তার দিক নির্দেশনা এবং বাস চালনা অত্যন্ত সুন্দর ছিল। সিরাজগঞ্জ বাস লাভার সোসাইটি SBLS এর সাথে জড়িত সকলকে আবারও অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ঢাকা হতে সুনামগঞ্জ এত সুন্দর একটি ট্যুর আয়োজন করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি শুরু থেকে এখন পর্যন্ত দেখার জন্য। আমরা এখন বিশ্বরমপুর অংশে রয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা তাহিরপুর বোটঘাটে আমাদের পথ চলা শেষ করব। ঢাকা হতে রাত 10টায় রওনা দিয়ে যাত্রাবিরতি এবং বিবাড়িয়া অংশে এবং হবিগঞ্জ অংশে কিছু জ্যাম শেষ করে আমরা ঠিক 12 ঘন্টার মাথায় সুনামগঞ্জ তাহিরপুর এসে পৌঁছালাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।